श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচেতনানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 424। স্বামী শুভানন্দ। চারুচন্দ্রের নেতৃত্বে তখন কাশীতে একটি যুবক সংঘ সকলের অলক্ষ্যে অজ্ঞাতেই গড়িয়া উঠিতেছিল। ইহারা স্বামীজির ভাবকে স্ব স্ব জীবনে অবলম্বন করিয়া পরহিত ব্রতকেই ধর্ম বলিয়া গ্রহণ করিয়াছিলেন। সেদিন 1900 খ্রিস্টাব্দের 12 জুন কলিকাতা হইতে ডাকযোগে উদ্বোধন আসিয়া চারুচন্দ্রের হাতে পৌঁছাইল। উদ্বোধন খুলিয়াই চারুচন্দ্রের চোখে পড়িল স্বামীজি রচিত অগ্নিগর্ভ কবিতা সখার প্রতি। বারবার কবিতাটির শেষ পংক্তি চারটি তিনি পড়িতে লাগিলেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পাই। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। কবিতার প্রতিছত্র চারুচন্দ্রের ভাবজগতে মহাবিপ্লবের সূচনা করিল। পড়িতে পড়িতে তাহার দেহ রোমাঞ্চিত হইল, অন্তরে এক অননুভূত পুলক অনুভব করিলেন। স্বামীজির আহ্বানে তিনি শিহরিয়া উঠিতেছিলেন। আনন্দের আতিশয্যে অস্থির হইয়া উদ্বোধনখানি হাতে লইয়া জনৈক বন্ধুর গৃহে তখনই ছুটিয়া যান। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল তখন। বন্ধুটি তাহার ঘরের কোণে বসিয়া একান্তে ভগবৎ চিন্তা করিতেছিলেন। চারুচন্দ্র ঘরে ঢুকিয়াই তাহাকে আসন হইতে তুলিয়া পঠিত উদ্বোধনের সেই পৃষ্ঠাটি খুলিয়া উদাত্ত স্বরে তাহার কাছে পাঠ করিতে থাকিলেন। আনন্দে আবেগে বন্ধুর পিঠ চাপড়াইয়া বলিয়াছিলেন, আরে স্বামীজির কথা শোনো, কি তুমি ঘরের কোণে চোখ বুজে আছো? এই শোনো স্বামীজির বেদান্ত বাণী। ওই যে সম্মুখে ব্যাধি পীড়িত বুভুক্ষু দরিদ্রদের দেখছ, ওরাই আমাদের ঈশ্বর, আমাদের নারায়ণ, আমাদের শিব। চারুচন্দ্রের এই বন্ধুটির নাম যামিনীরঞ্জন মজুমদার। উভয় বন্ধুই যেন তাহাদের বহু প্রতীক্ষিত আদর্শ পথকে এতদিনে খুঁজিয়া পাইলেন। চারুচন্দ্র আবার বলিতে থাকিলেন, শোনো যামিনী, স্বামীজি বলেছেন ঈশ্বর বা ব্রহ্ম এই জগতের প্রত্যেক জীবের মধ্যেই অধিষ্ঠান করছেন। সর্বভূতে ব্রহ্ম রয়েছেন। এই ভাবটিকে জাগিয়ে তোলাই সকল ধর্মের, সকল সাধনার এবং সকল কর্মের সার কথা। আজ স্বামীজি আমাদের এই কথাই বুঝিয়ে দিলেন। এইভাবে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত জীবনকে উন্নত ও শক্তিসম্পন্ন করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সাধনা। যামিনীরও প্রতি শিরায় শিরায় তখন বিবেকানন্দ তড়িৎপ্রবাহ ছুটিতে শুরু করিয়াছিল। স্বামীজির ভাবাদর্শে দীক্ষা গ্রহণ চারুচন্দ্রের এই ভাবেই হইয়াছিল। অবিমুক্ত বারাণসী সনাতন ভারতের প্রাচীনতম তীর্থ। যুগ যুগ ধরিয়া এই তীর্থভূমিতে কত মানুষের ভিড়, কত সাধু সন্ন্যাসী পরিব্রাজকের আনাগোনা এখানে চলিতেছে। মুক্তিকামী অসংখ্য নরনারী জীবনের সন্ধ্যায় আসিয়া শ্রী শ্রী বিশ্বনাথ অন্নপূর্ণার চরণ আশ্রয় করিয়া পড়িয়া থাকেন। অবিমুক্ত বারাণসী সনাতন ভারতের প্রাচীনতম তীর্থ। যুগ যুগ ধরিয়া এই তীর্থভূমিতে কত মানুষের ভিড়, কত সাধু সন্ন্যাসী পরিব্রাজকের আনাগোনা এখানে চলিতেছে। মুক্তিকামী অসংখ্য নরনারী জীবনের সন্ধ্যায় আসিয়া
শ্রী শ্রী বিশ্বনাথ অন্নপূর্ণার চরণ আশ্রয় করিয়া পড়িয়া থাকেন। তখনকার দিনে সুবিধাবাদী পাণ্ডারা তীর্থযাত্রীদের উপর নানাভাবে নির্যাতন করিত। যাত্রীদের মধ্যে কেহ অসুস্থ হইলে তাহার টাকা কড়ি সব কাড়িয়া লইয়া তাহাকে অসহায় অবস্থায় ধর্মশালা হইতে পথে বাহির করিয়া দিত। যাত্রীটি যদি বৃদ্ধ বা বৃদ্ধা হইতেন, তবে তাহার যে কি শোচনীয় পরিণতি হইত তাহা ভাষায় প্রকাশ করা চলে না। অসহায় এসব যাত্রী পথে পড়িয়াই মরিতেন। চারুচন্দ্রের পূর্বোক্ত বন্ধু যামিনীরঞ্জন অনুরূপ একটি বৃদ্ধাকে পথের ধারে মরণোন্মুখ দেখিয়া স্বহস্তে তাহার শুশ্রূষা করিয়াছিলেন। সেদিন ছিল 13ই জুন, অর্থাৎ চারুচন্দ্রের মুখে সখার প্রতি আবৃত্তি শুনিবার ঠিক পরের দিন। যামিনী ছত্রের ভিক্ষায় জীবন ধারণ করিতেন, আর নিত্য গঙ্গা স্নান, বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন এবং সাধন ভজন লইয়াই দিন কাটাইতেন। সেদিন অতি প্রত্যুষে গঙ্গা স্নানান্তে ফিরিবার পথে মুমূর্ষু এই বৃদ্ধাকে দেখিতে পাইয়া তাহার প্রাণ ব্যথায় কাঁদিয়া উঠিয়াছিল। মৃতপ্রায় বুড়ির সর্বাঙ্গে মলমূত্রে ঢাকিয়াছিল। যামিনীরঞ্জন বিনা দ্বিধায় নিজ হাতে তাহার দেহ পরিষ্কার করিয়া পরম যত্নে তাহাকে তুলিয়া আনিয়া একটি রোয়াকে শোয়াইয়া দিয়া পথ্যের সন্ধানে বাহির হইয়াছিলেন। পথ্য সংগ্রহ তিনি করিবেন কোথা হইতে? তিনি নিজে তো ভিক্ষাজীবী, তাই পথচারী জনৈক ভদ্রলোকের নিকট হাত পাতিয়া 4 আনা পয়সা ভিক্ষা লইয়াছিলেন। উহা দিয়া একটু গরম দুধ কিনিয়া বুড়ির মুখে দিয়া তখনকার মতো তাহার জীবন রক্ষা করিয়াছিলেন। পরে অবশ্য অনেক চেষ্টায়, অনেক বাধা বিপত্তি ও পরীক্ষা অতিক্রম করিয়া বৃদ্ধাকে ভেলুপুর হাসপাতালে ভর্তি করাইয়া দিয়া শুশ্রূষাদির ব্যবস্থাও করিয়া দিয়াছিলেন। নিজেরাই চাঁদা তুলিয়া হাসপাতালের ঔষধ পথ্যাদির খরচ বহন যামিনী প্রমুখ যুবকই করিয়াছিলেন। যামিনীর এই সেবাকার্যে সেদিন চারুচন্দ্রই ছিলেন প্রধান উৎসাহদাতা। যামিনীর পশ্চাতে চারুচন্দ্র, কেদারনাথ প্রমুখ যুবক আসিয়া একে একে দাঁড়াইতেই তাহারও বুকে বল ভরসা আরও বাড়িয়া গিয়াছিল। যাহা হোক, যামিনীরঞ্জনের উদ্যোগে ও চারুচন্দ্র কেদারনাথের মিলিত উৎসাহ ও সমর্থনে এবং তাহাদের আর যুবক বন্ধুদের সক্রিয় সহযোগিতায় সেদিনের এই ক্ষুদ্র সেবানুষ্ঠানেই বর্তমান কাশী সেবাশ্রমের বিরাট সেবাযজ্ঞের সূচনা। সেদিক দিয়ে বলা যায় 1900 খ্রিস্টাব্দের 13ই জুন সেবাশ্রমের প্রারম্ভ দিবস, আর ভিক্ষালব্ধ ওই 4 আনাই উহার প্রথম মূলধন। পথিপার্শ্বে সেই বৃদ্ধা, যিনি সেবাশ্রমের সেবা সর্বপ্রথম গ্রহণ করিয়াছিলেন, তাহার নাম নৃত্যকালী দাসী। সেবাব্রতধারী চারুচন্দ্র ও তাহার বন্ধুমণ্ডলী পরম উৎসাহের সহিত বারাণসীর গলিতে গলিতে ঘুরিয়া আর্ত পীড়িত অসহায় কাহাকেও দেখিলে প্রাণপণ করিয়া নারায়ণ জ্ঞানে তাহার সেবাদি করিতে আরম্ভ করিলেন। নিয়মিত সৎপ্রসঙ্গ এবং স্বামীজীর গ্রন্থাদি পাঠ ব্যতীত যুবগোষ্ঠীর ইহাই হইল নিয়মিত কর্মসূচি। অনাথ আশ্রম বা পুর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি এইভাবে ধীরে ধীরে চারুচন্দ্রের নেতৃত্বে গঠিত হইয়া উঠিল। নিজেরা চাঁদা দিয়া এবং ভিক্ষা করিয়া রোগী নারায়ণদের জন্য ঔষধপথ্য ও বিছানা কম্বল এবং হাসপাতালের খরচ ইত্যাদি নির্বাহ করিতেন। কেদারনাথের বাড়িতেই এই সমিতির কার্যালয় ছিল। 1900 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে মাসিক 5 টাকা ভাড়ায়
রামাপুরায় D32/82 জঙ্গমবাড়িতে একটি ঘরে এবং পরে ক্রমান্বয়ে কার্যের পরিবৃস্তিতির সঙ্গে সঙ্গে 227 দশাশ্বমেধ ঘাটে 1901-এর 19শে ফেব্রুয়ারি ও D38/153 রামাপুরায় 1901-এর 2রা জুন উহা স্থানান্তরিত হয়। অনাথাশ্রম সমিতির কার্য ক্রমশ শহরের গণ্যমান্য ব্যক্তিদেরও দৃষ্টি আকর্ষণ করিতে সক্ষম হয়। চারুচন্দ্রও সংসারের সংস্রব ধীরে ধীরে ত্যাগ করিয়া অনাথাশ্রমের সেবাকার্যে সম্পূর্ণ আত্মনিয়োগ করিলেন। 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ওকাকুরা প্রমুখ সমূহ স্বামীজী যখন বারাণসীতে আগমন করিয়াছিলেন, তখনই চারুচন্দ্রের জীবনচক্র উপযুক্ত গতিবেগ আহরণ করিবার পূর্ণ সুযোগ পাইয়াছিল। স্বামীজীকে অভ্যর্থনা করিবার জন্য চারুচন্দ্র তাহার কয়েকজন বন্ধুকে লইয়া নিরঞ্জনানন্দজি ও শিবানন্দজির সহিত মুগলসরাই স্টেশনে গিয়াছিলেন। নিরঞ্জনানন্দজি ও শিবানন্দজি স্বামীজির আগমনের কিছুদিন পূর্বেই কাশীতে আসিয়াছিলেন। স্বামীজি তখন কালীকৃষ্ণ ঠাকুরের গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। এই সময়ে চারুচন্দ্র প্রতিদিনই স্বামীজির কিছু না কিছু সেবার সুযোগ লাভ করিয়াছিলেন। এমনকি একদিন স্বামীজিকে আহারাদি করাইয়া অধিক রাত্রি হইয়া গেলে কালীকৃষ্ণ ঠাকুরের বাগানে স্বামীজিরই পাশের ঘরে তিনি রাত্রি কাটাইতেন। স্বামীজির প্রত্যক্ষ সংস্পর্শে আসিবার ফলে তাহাদের সেবাকার্যের উদ্দেশ্য ও ভাব আরও সুস্পষ্টভাবে তাহাদের উপলব্ধিতে আসিয়াছিল। স্বামীজি একদিন বলিয়াছিলেন, সেবাধর্ম সহায়ে সর্বভূতের সহিত ঈশ্বরের ঐক্য সহজে অনুভবগম্য। তোমরা কিন্তু তোমাদের কর্মজীবনে দয়াকে উচ্চস্থান নির্দেশ করেছ। মনে রেখো, দয়া প্রদর্শনের অধিকার তোমাদের নেই। যিনি সর্বভূতের ঈশ্বর, তিনিই দয়া প্রদর্শনের অধিকারী। যে দয়া করতে চায় সে নিশ্চয়ই গর্বিত ও অহংকৃত, কারণ সে অপরকে নিজের চেয়ে নীচ ও হীন মনে করে। দয়া নয়, সেবাই তোমাদের জীবনের নীতি হোক। দেবমূর্তিজ্ঞানে জীব সেবা দ্বারা কর্মকে ধর্মে পরিণত করো। ঈশ্বর ব্যতীত অন্য কেউ জীবের দুঃখ দূর করতে পারে না। তোমরা পুয়ার মেন্স রিলিফ কি করবে? ফলস কালার্সের মার্চ করো না। তোমাদের সমিতির নাম করো হোম অব সার্ভিস, সেবাশ্রম। চারুচন্দ্র প্রমুখ যুবকের চোখ খুলিল। তাহারা সমিতির নাম স্বামীজির নির্দেশ মতো রাখিলেন রামকৃষ্ণ সেবাশ্রম, রামকৃষ্ণ হোম অব সার্ভিস। সেবাশ্রম তখনও মিশনের হাতে যায় নাই। একদিন স্বামী শিবানন্দজি চারুচন্দ্রের ও তাহার দু একটি বন্ধুর জন্য স্বামীজির কাছে প্রার্থনা জানাইলেন, যাহাতে তিনি কৃপা করিয়া যুবকগণকে দীক্ষা প্রদান করেন। স্বামীজিও প্রসন্ন হইয়া চারুচন্দ্রকে মন্ত্রদীক্ষা প্রদান করিয়া ধন্য করিয়াছিলেন। কাশীতে স্বামীজির উপস্থিতি স্বল্পকালের জন্য হইলেও চারুচন্দ্র প্রমুখ যুবকের অন্তরে উহার প্রভাব দূরপ্রসারী হইয়াছিল। কাশীত্যাগের পূর্বে চারুচন্দ্র প্রমুখ যুবকের অনুরোধে সেবাশ্রমের সাহায্যার্থ জনসাধারণের নিকট একটি আবেদন দ্রষ্টব্য। দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 5, অদ্বৈতা আশ্রম। স্বামীজি স্বয়ং ইংরাজিতে বলিয়া দিয়াছিলেন,
নিকটবর্তী কেহ উহা লিখিয়া লইয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।